নিউ ইয়র্ক সিটির মঞ্চে এবার জড়ো হয়েছিলেন উপসাগরীয় ও আরব বিশ্বের প্রভাবশালী নেতারা। সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের উপর যেন কিছুটা চড়াওই হয়েছিলেন আরব নেতারা। তার কেন্দ্রবিন্দুতে ছিল এক বিস্ফোরক ঘটনা, কাতারে ইসরায়েলের বিমান হামলা। প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে ইসরায়েলের সরাসরি হামলা। এই আঘাত শুধু কাতার নয়, গোটা অঞ্চলে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তার প্রতি বিশ্বাসকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এতদিন যেটি ছিল ইরান কেন্দ্রিক উদ্বেগ, আজ সেই দুশ্চিন্তার জায়গায় উঠে এসেছে ইসরায়েল। হামলার পর সৌদি আরব দ্রুত এগিয়ে গিয়ে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করল। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই জানানো হয়নি। ওয়াশিংটনের কাছে এটি ছিল অপ্রত্যাশিত ধাক্কা। অনেকেই একে সৌদি আরবের আমেরিকা থেকে সরে যাওয়ার সংকেত মনে করলে বাস্তবে এটি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নয়, বরং এক ধরনের সম্পূরক নিরাপত্তা জোট গড়ে তোলার চেষ্টা। এই অবিশ্বাসের শেকড় অনেক পুরনো। 2019 সালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছিল সৌদির তেল স্থাপনা, অথচ ট্রাম্প প্রশাসন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। 2022 সালে বাইডেনের আমলেও ইউএইতে ড্রোন হামলার পর হোয়াইট হাউস নীরব থাকে। আরও পেছনে গেলে দেখা যায় ওবামা প্রশাসন উপসাগরীয় দেশগুলোকে পাশে না নিয়েই গোপনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল। সব মিলিয়ে বারবার প্রমাণ হয়েছে আমেরিকার নিরাপত্তার ছাতা একা নির্ভরযোগ্য নয়। এর ভেতরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরায়েল এখন 7টি ফ্রন্টে যুদ্ধ করছে। দক্ষিণ লেবানন, দক্ষিণ সিরিয়ার ভূখণ্ড দখল, পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত। সবকিছু মিলে আরব নেতাদের কাছে এটি নিছক প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক মানচিত্র একতরফাভাবে বদলে দেওয়ার পরিকল্পনা। তারা আশঙ্কা করছেন, ইসরায়েলই এখন নতুন আধিপত্য কায়েম করতে চাইছে। তবে বাস্তবতা হলো, উপসাগরীয় দেশগুলো এখনও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের তেল, গ্যাস এবং শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ মার্কিন অর্থনীতিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। ডলারকে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে শক্তিশালী করার ক্ষেত্রেও জিসিসি দেশগুলোর ভূমিকা অপরিসীম। ট্রাম্প এটি ভালোভাবেই বোঝেন। এ কারণেই দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফর করেছেন সৌদি আরব, ইউএই ও কাতারে। ওয়াশিংটন কি তার উপসাগরীয় অংশীদারদের আশ্বস্ত করতে পারবে? অর্থাৎ ট্রাম্প কি ইসরায়েলকে বৈধ সীমার ভেতরে রাখতে জোরালো বার্তা দেবেন, নাকি চোখ বন্ধ করে রাখবেন? যদি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে সৌদি পাকিস্তান চুক্তি ধীরে ধীরে একটি বৃহত্তর ইসলামী প্রতিরক্ষা জোটে রূপ নেবে। এমন প্রশ্নই এখন সবার।